নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। মাই টুডেজ টপিক ইজ হোয়াট ইজ fiction and novel. And the first question arise in our mind, that is why I introduce these two things differently, fiction and novel, because there is a specific reason. And let's start. Novel is a work of fiction that tells a story in narrative form, and fiction is a literary creative work which portrays any individuals or places or events in a narrative way, and which is imaginary and untrue or invented. তাহলে আমি কেন নভেল এবং ফিকশনকে আলাদা আলাদাভাবে বললাম? যখন আমরা এই বিষয়কে নিয়ে পড়ি, কম বেশি ফিকশন এবং নভেলকে একই বলা হয়ে থাকে, কিন্তু তা নয়, একটু হলেও এখানে আমরা ডিফারেন্স বা পার্থক্য খুঁজে পাই। সেটা হলো যে নভেল হলো ফিকশনের একটা অংশ বা ফিকশনের একটা ধরন বা একটা গঠন। কারণ আমরা সব ফিকশনকেই নভেল বলতে পারবো না, কারণ আমরা ফিকশনের মধ্যে কী কী পাচ্ছি? ফিকশনের মধ্যে কিন্তু আমরা ন্যারেটিভ পোয়েম পাচ্ছি, তারপর আমরা সং, তারপর আমরা কোনো কমিক বুকসকেও পাচ্ছি, যেগুলো ফিকশনের মধ্যে পড়ছে। কিন্তু নভেল কি হচ্ছে? নভেল একটা কাল্পনিক ঘটনাই বলছে, কোনো মানুষের জীবনের কোনো জায়গার কোনো পরিস্থিতির বিষয়ে কোনো মানুষের সম্পর্কে বলছে, কিন্তু এটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? নভেলের মধ্যে কিন্তু একটা আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি, একটা সিকোয়েন্স থাকছে, মানে একটা সিকোয়েন্সিয়ালি ইভেন্টস, কোনটার পর কি হয়েছে, কি না হয়েছে, কি ঘটেছে না ঘটেছে, একটা আমরা কানেকশন খুঁজে পাই বা একটা কানেকশন করতে পারবো যখন নভেল পড়বো। কিন্তু ফিকশনের ক্ষেত্রে কি হচ্ছে? ফিকশনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো স্পেসিফিক মানে এইভাবে যে সিকোয়েন্সিয়ালি কোনো লেখা খুঁজে পাবো না, কারণ দুটোই কল্পকাহিনী, দুটোই ইমাজিনারি বিষয়, এবং মানে পুরোটাই যে সত্য হবে এরকম কিছু বিষয় নেই, মানে মিথ্যে হতে পারে, কারণ এগুলো কল্পনাময় জিনিস, আর কল্পনাতে তো সব কিছুই সত্যি হবে তা তো নয়, তাই না? বেশিরভাগ কল্পকাহিনী আমরা ইমাজিনারি স্বপ্নের মধ্যে দেখছি বা মনের মধ্যে ভাবনার মধ্যে যা দেখছি এগুলো লেখা হচ্ছে। তো এগুলো তাই বলছে এটা আনট্রু অর ইনভেন্টেড, মানে এটার মধ্যে সত্যতা থাকবে এরকম কোনো বিষয় নেই। আর ফিকশন কি হচ্ছে? ফিকশন কোনো জায়গা, কোনো কোনো প্লেস, কোনো ইভেন্ট, কোনো ইন্ডিভিজুয়ালের লাইফ নিয়ে যে ন্যারেট করছে, প্রোজ ওয়ার্ককে পোর্ট্রে করছে, তুলে ধরছে, সেখানে কিন্তু কি হচ্ছে, কোনো হিস্টোরিক্যাল হিস্ট্রি বা ফ্যাক্ট বা প্লজিবিলিটি, মানে যুক্তিসঙ্গতা, যেটাকে বলছি যুক্তিসঙ্গত নাও হতে পারে ফিকশন। তার জন্যই এটাকে বলা হচ্ছে যে এটা আনট্রু, অসত্য এবং কল্পকাহিনী, তার জন্য এটাকে আমরা বলছি ফিকশন। আর নভেল হচ্ছে উপন্যাস, আর যেটা ফিকশনের একটা ফর্ম, একটা ধরন বা একটা গঠন বা একটা অংশ বলতে পারি আমরা নভেলকে, কিন্তু সব নভেলকে কিন্তু ফিকশনের মধ্যে ফেলা যাচ্ছে না। ওকে, আর ফিকশনের মধ্যে আমরা আর কি পাচ্ছি? কতগুলো টাইপ পাচ্ছি, মানে বিভিন্ন ধরনের ফিকশন আছে, তার মধ্যে আমি কিছু উদাহরণ হিসেবে তুলে ধরছি। এবং বর্তমানে আরও অনেক ফিকশন বা নতুন নতুন জনরা, নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে, সেগুলো আমাদেরকে গুগল সার্চ করে বা বই ঘেটে পড়ে বিষয়গুলো জানতে এবং বুঝতে হবে। তো আমি টাইপ বলে নিচ্ছি: সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর, কমিক, তারপর হচ্ছে রোম্যান্স, তারপর থ্রিলার বা সাসপেন্স, এগুলো ফিকশনের বিভিন্ন টাইপ বা ধরন আলাদা আলাদা। আর নভেল আর ফিকশনের মধ্যে যে ন্যূনতম পার্থক্যটুকু আছে সেটা তো আমি বলেই দিলাম। আর এখন আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় বলছি, সেটা হচ্ছে যে ওল্ডেস্ট নভেল কোনটা, মানে একদম পুরনোতম যেটা উপন্যাস, সেটা হচ্ছে দ্য টেল অফ গেঞ্জি বাই জাপানিজ রাইটার মুরাসাকি শিকিবু। ওকে, আর এটা কিন্তু একটা মাস্টারপিস অফ জাপানিজ লিটারেচার। মাস্টারপিস মানে খুবই পপুলার, খুবই বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা। ওকে, দ্য টেল অফ গেঞ্জি। আর হচ্ছে আমরা দ্য
দ্য ফাদার অফ ওল্ড নভেল মানে পুরনো নভেলের জনক কাকে বলছি, বা পুরনো নভেলের জনক বা ফাদার কাকে বলছি, তিনি হলেন ওয়াল্টার স্কট। আর দ্য ফাদার অফ মডার্ন নভেল মানে আধুনিক নভেলের বা উপন্যাসের জনক আমরা কাকে বলছি ইংলিশ লিটারেচারে? হেনরি ফিল্ডিংকে। ওকে, আর মুরাসাকি শিকিবুর যে লেখাটা দ্য টেল অফ গেঞ্জি, সেটা লেখা হয়েছিল 11th সেঞ্চুরিতে। ওকে, আমার মোটামুটি বলা হয়ে গেছে। আর আমি একটু দেখে নিলাম যে কিছু পয়েন্ট ছুটে গেল নাকি বাদ গেল নাকি, তার জন্য আমি একটু চেক করে নিলাম। আর জাপানিজ রাইটারের নামটার স্পেলিংও আমি ঠিকঠাক বললাম কিনা সেটা একটু চেক করে নিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে পরবর্তীতে আমি নিয়ে আসছি হোয়াট ইজ নন ফিকশন এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা ডিটেইল ভিডিও আসতে চলেছে, তাই আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর সদা সর্বদা জুড়ে থাকুন। অবশ্যই আমরা একসঙ্গে শিখবো এবং একসঙ্গে গ্রো করবো। ততক্ষণের জন্য নমস্কার, বাই।